Welcome back to my another video. Today's topic is Blow Blow the Winter Wind, written by William Shakespeare. Blow, blow, thou winter wind, thou art not so unkind as man's ingratitude. Thy tooth is not so keen because thou art not seen, although thy breath be rude. Hi ho, sing hi ho, unto the green holly. Most friendship is feigning, most loving mere folly. Then hi ho, the holly. This life is most jolly. Here, the speaker of the poem personifies winter wind and speaks of the bitter cold of it. You know, winter is a season of mist and cold. He asks the winter wind to blow and says that it is not so cruel as is the ingratitude of a man. In winter, what do we feel? In winter, we feel very cold. শীতকালে কি হয়? আমরা প্রচুর ঠান্ডা অনুভব করি। কিন্তু কবি এখানে উইন্ডকে পার্সনিফাই করেছেন। উনি বলছেন শীতের যে ঠান্ডা বাতাস, সেই বাতাসটা এতটা ক্রুয়েল নয় অ্যাজ ইজ দ্য ইনগ্রেটিটিউড অফ এ ম্যান। একজন মানুষ যখন ইনগ্রেটিটিউড হয়, অকৃতজ্ঞ হয়, তখন যতটা কষ্ট পাই আমরা, শীতের বাতাসটা ওরকম নয়। ব্লো ব্লো দো উইন্টার উইন্ড, প্রবাহিত হও তুমি শীতের বাতাস। দো আর্ট নট সো আনকাইন্ড, যদিও তুমি অতটা নির্দয় নও। অ্যাজ ম্যানস ইনগ্রেটিটিউড, মানুষ যেরকম অকৃতজ্ঞ, তুমি শীতের বাতাস, তুমি ওরকম ইনগ্রেটিটিউড নও। দাই থুথ ইজ নট সো কিন, তোমার ধারালো থাবা, তার মানে তোমার যে বাতাস, ওই বাতাসটা অতটা তীক্ষ্ণ নয়, অতটা রাশ নয়, অতটা কর্কশ নয়, অতটা কষ্টদায়ক নয়। বিকজ দো আর্ট নট সিন, কারণ তোমার দেয়া কষ্টটা দেখা যায় না। অল দো দাই ব্রেথ বি রুড, যদিও এটা সত্য, শীতকালে আমরা যখন নিঃশ্বাস নেই তখন এটা খুব রুড হয়, খুব কষ্টদায়ক হয়। হাই হো, সিং হাই হো, এটা একটা জাস্ট সুর। আনটু দ্য গ্রিন হলি, মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, বলছে পবিত্র আত্মাকে শপথ করে বলছি, বা পবিত্র ভূমির দিকে তাকিয়ে বলছি, মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, বেশিরভাগ বন্ধুত্ব অভিনয় ছাড়া আর কিছুই নয়। মোস্ট লাভিং মেয়ার ফলি, কিছু কিছু ভালোবাসা শুধুমাত্র বোকামি। দেন হাই হো দ্য হলি, দ্য লাইফ ইজ মোস্ট জলি। So, what is the meaning of this sentence? We can summarize. The winter wind gives very hard blows to our bodies, but it is invisible. Okay, so its teeth are not so sharp as is the ingratitude of human beings. The icy winter wind freezes the air. আমরা দেখি যখন শীতকালে বাতাস প্রবাহিত হয়, তখন ওই বাতাসে আমরা কি হই, একেবারে ফ্রিজ আপ হয়ে যায়। দ্য আইসি উইন্ড ফ্রিজেস দ্য এয়ার, বাতাসকে বরফে আচ্ছাদিত করে, বা ঠান্ডা একটা প্রভাব থাকে। বাট ইটস বিটিং ইজ নট সো পেইনফুল অ্যাজ দ্য ইনগ্রেটিটিউড অফ দ্য আনগ্রেটফুল পিপল, কিন্তু এটা অতটা পেইনফুল নয় যতটা পেইনফুল আনগ্রেটফুল পিপলের কাছ থেকে আমরা পেয়ে থাকি। কিছু মানুষ আছে যাদের জন্য আমরা অনেক করি, বিনিময় আমরা আশা করি না, কিন্তু তারা প্রয়োজন শেষ হয়ে গেলে অকৃতজ্ঞ হয়ে যায়, ইনগ্রেটিটিউড হয়ে যায়, এবং এটা
আমরা কম বেশি সবাই ফেস করি। এরকম একটি কঠিন সত্য বিষয়কে কবি এখানে তুলে ধরেছেন। দ্য উইন্টার উইন্ড ফ্রিজেস ওয়াটার বাট ইটস স্ট্রিং ইজ নট সো টর্মেন্টিং। শীতের বাতাস যখন প্রবাহিত হয় আমাদের শরীরে এসে লাগে, এটা অবশ্যই পীড়াদায়ক, কষ্টকর, কিন্তু দিস ইজ নট or its string is not so tormenting as the hypocrisy of false friends. কিন্তু মিথ্যা বন্ধু অথবা যে বন্ধু কপট, ওই বন্ধুর কাছ থেকে পাওয়া যে কষ্ট, সেই কষ্টের তুলনায় এই শীতের হাওয়া বা শীতের দিনে প্রবাহিত ঠান্ডা বাতাস অতটা কষ্টদায়ক নয়। তারপর কি বলছে, মোস্ট ফ্রেন্ডশিপস আর is feigning, most loving mere folly. That means most friendships in the world are mere pretense and most loving in this world is mere folly. বেশিরভাগ বন্ধুত্ব জাস্ট একটি অভিনয় এবং বেশিরভাগ ভালোবাসা বোকামি ছাড়া আর কিছুই নয়। But life in the forest is really enjoyable. This life is most jolly. That means কিন্তু এই যে ফরেস্টের এখানের যে লাইফটা, এটা অনেক এনজয়েবল। সেকেন্ড স্ট্যান্জা, ফ্রিজ ফ্রিজ দো বিটার স্কাই দ্যাট dost not bite so nigh as benefits for God. Though the waters warp, thy string is not so sharp as friend remembered not. Hi ho, sing hi ho unto the green holly. Most friendship is feigning, most loving mere folly. Then hi ho the holly, this life is most jolly. Here you see there are two stanza, okay, and we can see that last 4 lines are the same one. ওকে, প্রথম 6টা লাইন আমরা দেখছি দুটো স্ট্যান্জাকে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা স্ট্যান্জাতে 6টা করে লাইন পাচ্ছি, বাট শেষের যে 4টা লাইন, ও 4টা লাইন কিন্তু মিল আছে। হ্যাঁ, তো ফ্রিজ ফ্রিজ তো বিটার স্কাই, কবি কি বলছেন, বলছে ফ্রিজ হয়ে যাচ্ছি, একদম বরফ হয়ে যাচ্ছি। দো বিটার স্কাই, স্কাই বিটার তিক্ত, তার মানে বাতাসে যে বাতাস, বাতাসে যে বাতাসটা বা যেই উইন্ডটা প্রবাহিত হচ্ছে, সেটাতে আমি একদম ঠান্ডায় জমে যাচ্ছি। দ্যাট ডোস্ট নট বাইট সো নাই, এটার যে আঘাত বাইট, এটা আসলে তেমন কিছুই না, যদিও খুব কষ্ট হচ্ছে, কিন্তু কবি বলছে এটা আসলে ওই তুলনায় কিছুই না। অ্যাজ বেনিফিটস ফর গট, তার মানে ওই বন্ধুরা বা ওই পছন্দের মানুষরা যখন তারা সুবিধা পাওয়া শেষ হয়ে গেলে আমাদেরকে ভুলে যায়, ওই কষ্টের কাছে এই কষ্টটা কিছুই না। তার মানে আমরা নেচার থেকে যে আঘাতটা পাই, নেচার থেকে যে আমরা কষ্টটা পাই, ওই কষ্টটা হ্যাঁ আমাদের অনেক সমস্যা হয়, কিন্তু ওই কষ্টটা একটা সময় আমরা রিকভার করতে পারি। বাট মানুষ যখন আমাদের মনে কষ্ট দেয় বা মানুষের কাছ থেকে পাওয়া যে কোনো ধরনের কষ্ট আমাদেরকে খুব আমাদের আজীবন মনে থাকে। ঠিক আছে, এই কথাটাই এখানে আসলে বেসিক্যালি বলা হচ্ছে। তার মানে দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ইনগ্রেটিটিউড অ্যান্ড হিপোক্রেসি অফ হিউম্যান বিংস। ওকে, in the poem the poet expresses his own opinion about human ingratitude. He states that physical suffering caused by winter wind is preferable to the inner suffering caused by man's ingratitude. The pupil here expresses the grim reality of life. He is badly exhausted with the human society and its civilization. Though the waters warp, যখন প্রচুর বাতাস হয়, যখন পানি প্লাবিত হয়, the string is not so sharp, তার মানে কবি বলছেন the poet wants to say that যে যখন পানি প্রবাহিত হয়, when water flows over the land, it becomes a trouble for the common people, but
দ্য স্ট্রিং ইজ নট সো শার্প, কিন্তু এটার আঘাতটা অতটা কষ্টদায়ক নয়। অ্যাজ ফ্রেন্ড রিমেম্বার্ড নট, যতটা না কষ্টদায়ক যখন বন্ধু বন্ধুকে মনে রাখে না। The theme of the poem. The theme of the poem is the ingratitude and hypocrisy of human beings. In the poem, the poet points out the severity of human ingratitude and hypocrisy. According to the poet, man's ingratitude is more tormenting than the icy winter wind. The winter wind is very cold, but its teeth are not so keen as is the ingratitude of a man. So I think you understand that what the poet wants to say. The poet points out the severity of human ingratitude and hypocrisy. মানুষ অকৃতজ্ঞ এবং মানুষ কপট, এই জিনিসটাকেই কবি তুলে ধরেছেন। আমরা হিউম্যান বিইংরা হচ্ছে খুবই অকৃতজ্ঞ। আমরা যদি নেচারের সাথে নিজেদেরকে তুলনা করি তাহলে নেচার বলছে নেচারের আঘাতটা চোখে দেখা যায়, বা নেচারের আঘাতটা হয়তো বা সাময়িকভাবে আমরা ফিল করি, কিন্তু নেচার থেকে পাওয়া কষ্ট আর মানুষ যখন আমাদের সাথে অকৃতজ্ঞ আচরণ করে সেই কষ্টটা অনেক বেশি। The freezing air of winter is very unwelcoming, but it does not bite so sharply as does ingratitude of a man who is ungrateful to his benefactor. The winter wind is able to freeze water. শীতের বাতাস আমাদেরকে পানিকে কি করে ফেলতে পারে, ফ্রিজ করে ফেলতে পারে, বাট ইটস স্টিং ইজ লেস পেইনফুল দ্যান দ্য হিপোক্রেসি অফ ফলস ফ্রেন্ডস। কিন্তু মিথ্যা বন্ধুর কপটতার চেয়ে এটা অনেক বেশি কম পেইনফুল। মোস্ট ফ্রেন্ডশিপ ইন দিস ওয়ার্ল্ড ইজ আ মেয়ার প্রিটেন্স। বেশিরভাগ বন্ধুত্ব এই পৃথিবীতে হলো জাস্ট একটা অভিনয়। অ্যান্ড মোস্ট লাভিং ইজ আ মেয়ার ফলি, এবং বেশিরভাগ ভালোবাসা হলো বোকামি ছাড়া আর কিছুই নাই। দাস দ্য থিম অফ দ্য পোয়েম ইজ ingratitude and hypocrisy of human beings. Okay. What is the poet's position in the poem? The poet's position is subjective in the poem. In the poem, the poet expresses his own opinion about human ingratitude. He states that physical suffering caused by winter wind is preferable to the inner suffering caused by man's ingratitude. The poet here expresses the grim reality of life. He is badly exhausted with the human society and its civilization. He thinks that living in nature is far better than living in civilized society. Actually, this civilization is a fake civilization, and so-called civilized people are not civilized at all. Here almost every man and woman is unkind to each other and ungrateful to their benefactors. Of the unkindness and ingratitude of these kinds of men are so sharp and beating that it is more painful than the beating cold of winter wind. It is certainly the opinion of the poet. So, his position in the poem is subjective. তার মানে আমরা যদি কবির দৃষ্টিকোণ থেকে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কবি এখানে কি করেছেন, তিনি তুলে ধরেছেন তার পার্সোনাল ওপিনিয়ন। ঠিক আছে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে বলবো এই কবিতাটা হচ্ছে একটি সাবজেক্টিভ পোয়েম। হোয়াট ইজ দ্য জেনারিক ফর্ম অফ দ্য পোয়েম? The poem is a lyric which is intended to be sung to the accompaniment of a lyre. Actually, the poem is a song which has two refrains. A lyric is a subjective poem in which the poet expresses his personal feelings and emotions about the ingratitude of human beings. He compares humans' ingratitude with icy winter wind and says that winter wind is preferable to the ungratefulness of human beings. The poet thinks that winter wind is bitter with its beating cold. It is quite painful, but it is not
as painful as the ingratitude and unkindness of human beings of the so-called civilized society. The sharp tooth of the winter wind is less tormenting than the ungratefulness of a man. The sting of false friendship is more painful than the sting of the winter wind. A lyric has a basic unity in its theme, tone, and treatment, and this unity is maintained in the poem. Thus, the poem is a lyric. Let's come to know what is the tone of the poem. The tone of the poem is both optimistic and pessimistic. এটাকে আমরা আশাবাদী এবং হতাশাবাদী দুটোই বলতে পারি। The speaker of the poem compares man's ingratitude to winter wind and asserts that winter wind is less tormenting than man's ingratitude. He invites winter wind to blow because he thinks that, কারণ তিনি মনে করেন যে it is less unkind, এটা অনেক কম কষ্টর than the ingratitude of human beings. It bites human beings, but its teeth are not seen. হ্যাঁ, নেচার আমাদেরকে আঘাত করে কিন্তু এটা দেখা যায় না। সো দে আর নট সো কিন অ্যাজ আনগ্রেটফুলনেস অফ ম্যানকাইন্ড। মানুষ যখন আমাদের সাথে অকৃতজ্ঞ হয় তখন যে কষ্টটা আমরা তাদের কাছ থেকে পেয়ে থাকি সেটার মতো নয়। দ্য আইসি উইন্টার উইন্ড freezes the air, but its beating is not so painful as the ingratitude of the ungrateful. The winter wind freezes water, but its sting is not so tormenting as the hypocrisy of false friends. All this establish the pessimistic tone of the poem. But the two refrains of the poem contain an optimistic tone. টু রেফারেন্স বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি? আমরা দেখেছি যে দুটো স্ট্যান্জার মধ্যে দুটো জায়গায় মিল আছে। 6 লাইন পরই আমরা দেখতে পাচ্ছি হাই হো সিং হাই হো unto the green holly, most friendship is feigning, most loving mere folly. Then hi ho the holly, the life is most jolly. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো জায়গায় কবি কিন্তু একটা অপটিমিস্টিক টোন দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, আমি নেচার আমাকে হার্ট করে, এটা যেমন সত্য কথা, আমি মানুষের ইনগ্রেটিটিউড তার চেয়েও বেশি ভয়ঙ্কর। তাই শেষে গিয়ে কবি বলছেন, হিয়ার দ্য স্পিকার অ্যাডমিটস দ্যাট, স্বীকার করছেন যে লাইফ ইন দ্য ফরেস্ট ইজ রিয়েলি এনজয়েবল। দাস দ্য টোন অফ দ্য পোয়েম ইজ both pessimistic and optimistic. Thank you.